আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এমডি মাসুম আহমেদ গণিত চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা 10.5-এর টাইপ 3 এবং টাইপ 4 নিয়ে কথা বলবো। চলো প্রথমে প্রশ্নগুলো দেখি এবং সেগুলো আমরা সমাধান করি। প্রথমে আমরা টাইপ 3 প্রশ্নগুলো দেখব এবং সেগুলো সমাধান করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো। ওকে, চলো আমরা প্রশ্ন দেখি এবং সেগুলো সমাধান করি। দেখো, আমরা টাইপ 3-তে বেসিক যে ভিডিও, যারা এখনও বেসিক ভিডিওটি দেখোনি তারা বেসিক ভিডিওটি দেখে তারপরে এই ক্লাসটি করো। ওকে, চলো আমরা বলছিলাম যে টাইপ 3-তে কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস সামথিং। ভিতরে কি থাকবে, টাইপ 2-তে ছিল উপরে স্কোয়ার, টাইপ 3-তে হচ্ছে ভিতরে এক্স স্কোয়ারের সাথে সামথিং কিছু, 1 2 3 যে কোনো, কিন্তু এক্সের সাথে একটা স্কোয়ার সামথিং কিছু। এই ধরনের থাকলে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, আমরা এটা সমান ধরে নেই যে যেটার উপরে কোনো কিছু নাই স্কোয়ার সেটা হচ্ছে এ, এবং বাকি অংশটা যেটার উপরে স্কোয়ার থাকে সেটাকে আমরা ধরি সবসময় বিএক্স প্লাস সি, সবসময় বিএক্স প্লাস সি, আর নিচে ওই রাশিটা। এখন চলো এটা আমরা ক্যালকুলেশন করলে কি হবে, এই এক্স এক্স এই অংশটা এটার সাথে গুণ হবে। তো গুণ করলে কি হবে, এই এ এ যেহেতু এক্স মাইনাস ওয়ান, এখানেও আছে এক্স মাইনাস ওয়ান, কাটাকাটি গেলে কি হবে, শুধু থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এর সাথে আমরা খালি বসিয়ে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়ান, প্লাস এই অংশ যদি আমরা কাটাকাটি করি তাহলে কি থাকবে, এক্স মাইনাস ওয়ান, যেটা কার সাথে বসবে, বিএক্স প্লাস সি এর সাথে। দেখো বিএক্স প্লাস সি এর সাথে কি বসতেছে, এক্স মাইনাস ওয়ান। এখন চলো আমরা মান বসাই। প্রথমে যে কাজটা করব, এটা ইকুয়াল টু 0 ধরলে কি আসবে, এক্স এর মান 1 চলে আসবে। তাহলে আমরা চলো 1 বসিয়ে দিই। তাই এক্স এর জায়গায় 1 বসালে 1, ডানে কি হবে, এক্স এর জায়গায় 1 বসালে 1 কে স্কোয়ার করলেও কিন্তু 1ই হয়। 1 এর সাথে 1 যোগ করে দেবো 2, তার মানে হবে টোয়াইস এ। তো এর মান বের করলে 2টা গুণ আর দুই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা যদি 1 কে 2 দ্বারা ভাগ করি তাহলে এর মান পাওয়া যাবে 1/2। তার পরবর্তীতে এই ধরনের রাশির ক্ষেত্রে তুমি চাইলে এক্স এর মান একটা 0 নিতে পারো। আমরা এক্স এর মান 0 বসাই। তো এই ধরনের যদি তোমার আংশিক ভগ্নাংশ হয় সেক্ষেত্রে এক্স এর মান 0 ধরেও কিন্তু একটি মান পাওয়া যায়। তো আমরা 1 নং এক্স এর মান 0 বসিয়ে দিলাম। তো 0 বসিয়ে যদি মান বের করতে পারো তাহলে তুমি 0 বসাবা, আর যদি মান না বের করা যায় তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, সহগ সমীকরণ করেই, মানে সহগ সমতাকরণ করেই মান বের করতে হবে। তাহলে এটা কিন্তু 0 বসালে মান বের করা যায়। তাহলে 1 নং এ এক্স এর মান 0 বসা, তাহলে দেখো বাম পাশে এক্স এর মান 0 বসালে কি হবে, 0। ডানে দেখো এক্স এর জায়গায় 0 বসালে 0, স্কোয়ার করলেও কিন্তু 0, 0 সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে তুমি এ গুণ করে দাও তাহলে কি পাওয়া যাবে, এই পাওয়া যাবে, তাই না, এ। তারপরে লক্ষ্য করো, তুমি যদি এক্স এর জায়গায় 0 বসাও তাহলে বিটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। এক্স এর জায়গায় 0 বসালে 0, 0 সাথে -1 বিয়োগ করলে -1, -1 এর সাথে সি গুণ করলে প্লাস এ মাইনাস এ, প্লাস এই দেখো এ মাইনাস আর এই প্লাস, প্লাস এ মাইনাসে কি হবে, মাইনাস, এই সেই -1 এর সাথে সি গুণ করলে সি। এখন আমরা কার মান বের করবো, যেহেতু এর মান জানা আছে, সি এর মান বের করবো। এটা আছে মাইনাস, এই পাশে আনলে কি হবে, প্লাস, এই এর জায়গায় কি বসায় দিব, এর মান কত, হাফ। এখন আসো এই এক্স স্কোয়ারের জন্য আমরা কি করি, সহগ সমীকৃত করি। তাহলে সহগ সমীকৃত করলে কি পাওয়া যাবে, আগে আমাকে দেখতে হবে কোথায় এক্স স্কোয়ার আছে। দেখো তো এখানে এক্স স্কোয়ার আছে কিনা, হ্যাঁ, কারণ এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে ডানে কিন্তু আমি এ কে নিব। তারপর হচ্ছে এখানে যদি এটার সাথে গুণ করি, যেহেতু গুণ আকারে আছে, গুণ করতে হবে তোমাকে, এক্স এর সাথে এটা গুণ করলে হবে এক্স, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের সাথে বি। তারপর সি এর সাথে এক্স গুণ করলে সি এক্স হয়, এখানে কিন্তু স্কোয়ার হয় না, তাহলে সি কে নেওয়া যাবে না, যেহেতু আমি স্কোয়ারের শখ নিব। তাহলে আমি এখানে নিব বি কে আর এই পাশে নিব সি কে, তাহলে এ প্লাস, এখানে নিব বি কে আর এখানে নিব এ কে, তাহলে এখানে পাওয়া যাবে এ প্লাস বি। আর ডানে কোথাও এক্স স্কোয়ার নেই, সুতরাং যেহেতু এক্স স্কোয়ারই নেই তাহলে তার শখ কত, 0 0। তাহলে আমরা এখানে কার মান বের করব, বি এর মান বের করব। দেখো এটা আছে প্লাসে, এই পাশে আনলে কি হবে, মাইনাসে, সাইড চেঞ্জ করে দিলাম, বিটাকে বামে, মাইনাস এটাকে ডানে, মাইনাস মাইনাস এর মান কত, এর মান হচ্ছে হাফ, মাইনাস হাফ। এখন তো ইজি, আমরা জাস্ট মান বসিয়ে দিব। দেখো এই রাশিটা লিখলাম,
এখন এই এর জায়গায় আমরা বসাইছি হাফ প্লাস বি এক্স এর জায়গায় দুঃখিত এই এক্স বি এর জায়গায় কত বসাবো মাইনাস হাফ, তারপর হচ্ছে প্লাস এই সি এর জায়গায় সি এর মান কত হাফ, তাই না? আর নিচে যা আছে তাই। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে এই হাফটা সামনে নিয়ে আসলাম, উপরে এসে 1 x মাইনাস 1 মাইনাস এটাকে তুমি যদি ডাইরেক্ট ক্যালকুলেশন করো তাহলে কি পাওয়া যাবে দেখো, এইভাবে চিন্তা করো, এই x স্কয়ার প্লাস 1 এই প্রথম অংশের নিচেও আছে প্লাস এই হাফের নিচেও আছে, তাহলে আমি দুইটা অংশ কি করে দিলাম ভাগ করে দিলাম। তো ভাগ করলে কি হবে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, এই হাফ x এর নিচেও এই রাশিটা আছে দিয়ে দিলাম। পরে দেখো এই প্লাস এই হাফের নিচেও কিন্তু এই যে এই হাফের নিচেও কিন্তু এই রাশিটা আছে দিয়ে দিলাম, এই হাফটা সামনে দিয়ে দিলাম, উপরে কোনো কিছু না 1, নিচে কি হবে x স্কয়ার প্লাস 1। এখন তাকে আমরা কি করব ইন্টিগ্রেশন করব, এইজন্য প্রশ্নটা আমরা আগে দেখে তুলে নিলাম। আর সবার সামনে দেখো এই হাফ এর সামনে কি দিলাম ইন্টিগ্রেশন সাইন, যে মানটা ছিল 1/x মাইনাস 1, সাইডে হবে dx মাইনাস। দেখো এটাকে আমরা যে কাজটা করছি, এই 1 এখানে 2 ছিল, একটা আমরা দিছি কয়টা দুইটা, কেন উপরে দেখো একটা 2 দিছি কেন, এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে আমরা জানি নিচের অংশকে যদি কেউ ডিফারেন্সিয়েশন করে উপর অংশ পাওয়া যায় তাহলে লনের সূত্রে নেওয়া যাবে। দেখো তুমি জানো যে x স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার সামনে কত 2 আর পাওয়ার থেকে 1 কমে যাবে, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, যার কারণে এখানে x ছিল, আমি ইচ্ছা করে 2 দেওয়াতে নিচে আমাকে আরো একটা অতিরিক্ত 2 দিতে হয়েছে। তারপরে প্লাস এই হাফ এটার সামনে একটা ইন্টিগ্রেশন সাইন আর dx। এখন আমরা ইন্টিগ্রেশন করি তাহলে যা হয় দেখো, এই হাফ এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে লন সামথিং, মানে নিচের অংশ x মাইনাস 1 মাইনাস এটা যদি আমরা গুণ করে দেই 1 2 দুগুণা 4। তো আমরা জানি নিচের অংশকে ডিফারেন্সিয়েশন করলে উপর অংশ পাওয়া যায়, সুতরাং কি হবে লন নিচের অংশ, অর্থাৎ এই নিচের অংশটা বসায় দিব, লন নিচের অংশ কি x স্কয়ার প্লাস 1, তাই না? প্লাস হাফ এটা কিন্তু ডিফারেন্সিয়েশন করলে উপর অংশ পাওয়া যায় না, সুতরাং এই ক্ষেত্রে তুমি লন বসাইতে পারবা না। কিন্তু দেখো তো এটা কোন সূত্র পড়ে, মনে পড়ে কিনা? হ্যাঁ নিশ্চয়ই, এটা একটা ত্রিকোণমিতির সূত্র পড়ে, সেটা হচ্ছে tan ইনভার্স 1। দেখো tan ইনভার্স x, এই হাফ প্লাস সি, এটি হচ্ছে সমাধান। চলো টাইপ 3 আমরা আরো একটি প্রশ্ন দেখি এবং সেটা সমাধান করি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা টাইপ 3 প্রশ্ন, কারণ x স্কয়ারের সাথে কিছু আছে। তাহলে এটাকে আমরা কিভাবে ধরবো, সেটা হচ্ছে প্রথমে যেটা সিঙ্গেল সেটাকে a ধরবো এবং বাকি অংশটাকে ধরবো bx প্লাস c, এবং এই অংশটা তার নিচে বসিয়ে দিলাম। এখন চলো এটা ক্যালকুলেশন করি, তাহলে এই 1 এই অংশটা ভাগ আছে, এটা প্রত্যেক অংশের সাথেই গুণ হবে, তাহলে প্রথমে আমরা এর সাথে গুণ করি, x কাটা যাবে, তাহলে এর সাথে হবে x স্কয়ার প্লাস 1 প্লাস দেখো x স্কয়ার প্লাস 1 এখানে থাকায় এখানেও বাম পাশে x স্কয়ার প্লাস 1 আছে, তাহলে আমরা দুইটা অংশ কি দিব কেটে দিব, তাহলে শুধুই x থাকবে। xটা কার সাথে গুণ হবে bx প্লাস c এর সাথে, তাহলে উপর হবে তোমার bx প্লাস c সঙ্গে হবে x। এখন এটা আমরা সমাধান করি। তো আমরা দেখো x এর মান কত ধরে নিব 0, যদি এখানে কোনো কিছু নাই তাহলে 0 বসালে কি হয়, এই 1 এখানে 0 বসালে 0 এর সাথে যদি তুমি কি করো এই 1 যোগ করো তাহলে একই হবে, এই 1 এর সাথে এই গুণ করলে a, অর্থাৎ এর মান পেয়ে গেলাম 1। এগুলো কেন লিখলাম না, কারণ x এর মান 0 বসালে 0, x এর মান 0 বসালে পুরো রাশি গুণ করলেই কি 0। ওকে, আর তো আসলে বসানোর মতো কিছুই নেই। আর আমরা তার পূর্বে x এর মান আমরা একটা 1 পাইছিলাম, পরে ইচ্ছা করে 0 বসাইছিলাম, এখানে তো নিজে থেকে 0 আসছে, আর আমি তো ইচ্ছা করে 0 বসাইতে পারি না, তাই আমি কি করব সহগ সমীকৃত করব। তাহলে আমরা প্রথমে x এর সহগ সমীকৃত করে পাই। দেখো তো x কোথায় আছে, এটা কিন্তু x না, এটা x স্কয়ার, সুতরাং এখানে a কে নেওয়া যাবে না, এখানে x আছে, আগে গুণ করে নাও। দেখো x এর সাথে x গুণ করলে x স্কয়ার, x এর সাথে x গুণ করলে কি হবে x স্কয়ার, সুতরাং b এর সাথে কিন্তু x স্কয়ার পাওয়া যাচ্ছে, সুতরাং b কে নেওয়া যাবে না। c এর সাথে x গুণ করলে কি হবে শুধুই cx, তার মানে x পাওয়া যাচ্ছে শুধু c তে, তাহলে c হবে তার সহগ, এজন্য ডানে c। আর বামে লক্ষ্য করো কোথাও কিন্তু x নেই, যেহেতু x নেই তাহলে তার সহগ হচ্ছে 0। ওকে, তাহলে c এর মান পেয়ে গেলাম 0। এখন আমরা আবার কি করব, উভয় পক্ষ হতে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই।
তাহলে চলো আমরা এখন এক্স স্কোয়ার খুঁজে বের করি। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার, তার মানে আমরা একে নিতে পারবো। তারপরে এখানে এইটা গুণ করলে কি হবে, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তার মানে বি কে নেওয়া যাবে, কিন্তু সি কে নেওয়া যাবে না, কারণ সি এর সাথে এক্স গুণ করলে হবে সি এক্স, কিন্তু এটা তো এক্স স্কোয়ার নয়, তাই সি কে নেওয়া যাবে না, আমরা নিব শুধু এ কে এবং বি কে। তাহলে হবে এ প্লাস বি, ডানে বামে যেহেতু কোথাও এক্স স্কোয়ার নেই, তাহলে তার সহগ হচ্ছে 0। এখন আসো এটা প্লাস, এই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে বি সমান হবে মাইনাস এ, মাইনাস মাইনাস এর মান কত 1। এখন জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব, তাহলেই সমাধান শেষ। তাহলে খেয়াল করো, এর জায়গায় কত বসাবো 1, বি এর জায়গায় বসবে -1 এবং সি এর জায়গায় 0, তাই না? তারপরে অংশটা খেয়াল করো, এটা যা আছে তাই, প্লাস এ মাইনাসে মাইনাস এই এক্স এক্স, নিচে কি এক্স স্কোয়ার প্লাস 1। তো এই অংশটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, উপর অংশ পাওয়া যাবে না, যার কারণে আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে এখানে আমরা অতিরিক্ত একটা 2 দিয়ে দিব, এখানে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। কিভাবে, এই দেখো আমরা আগে প্রশ্নটা তুলে নিলাম, তো এইগুলোর সামনে একটা ইন্ডিকেশন সাইন, সঙ্গে কি হবে ডিএক্স। দেখো এখানে কিন্তু হাফ ছিল না, আমরা ইচ্ছা করে হাফ দিছি, যার কারণে এখানে 2 দিছি, যে এই 2 আর এই 2 কাটাকাটি গেলে আবার আগের রাশিটাই কিন্তু পাওয়া যাচ্ছে, তাই না? ওকে, ইন্ডিকেশন সাইন, উপর হবে 2x আর নিচে কি এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এখন যদি আমরা এটাকে ইন্ডিকেশন করে দেই লন 1/x, মানে শুধু হবে 1/x কে ইন্ডিকেশন করলে হবে লন x মাইনাস এই হাফ হাফ, যেহেতু নিচের রাশিকে ডিফারেন্সিয়েশন করলে উপর অংশ পাওয়া যায়, তাহলে লন নিচের অংশ কি এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, এটি হচ্ছে সমাধান। এখন আমরা টাইপ 4 নিয়ে কথা বলবো। টাইপ 3 ম্যাথ আমরা যে নিয়ম করলাম, এই নিয়মেই সকল ধরনের ম্যাথ। এখন আসো টাইপ 4 নিয়ে যদি কথা বলি, টাইপ 4 এর নিয়ম কি ছিল, যে এক্স স্কোয়ার মাইনাস কিছু। ওকে, এটাকে আমরা বলছিলাম লনের সূত্রে করে ফেলবো, এটাকে আংশিক ভগ্নাংশে করা যায়, কিন্তু আমরা আংশিক ভগ্নাংশের সাহায্য না করে লনের সূত্রে করলেই অঙ্কটা খুব সহজ হয়। দেখো এই ধরনের ম্যাথ সলিউশন করার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে, বা সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে, নিচের রাশি যেটা থাকবে ওইটাই তুমি কপি দিয়ে আবার লিখবা উপরে। দেখো প্রশ্ন থেকে নেওয়ার পর নিচে কি ছিল এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4টাকে আমি উপরে আবার লিখছি এক্স স্কোয়ার মাইনাস 4। এখন কথা হচ্ছে উপরে তো শুধু এক্স স্কোয়ার ছিল, তাই না? কিন্তু আমি অতিরিক্ত -4 লেখার কারণে আমি কি করছি, সাইডে দিয়ে দিছি তোমার +4, কাটাকাটি করলে আবার আগের মতোই হবে। এখন যে কাজটা করছি, এই রাশিটা এক্স স্কোয়ার মাইনাস 4 এর নিচে এই রাশিটা দিছি, +4 এর নিচেও এই রাশিটা দিয়ে দিলাম। এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তাহলে এটা কাটাকাটি যাবে, তাই না? তোমাদের বোঝার স্বার্থে কাটতেছি, কিন্তু কেউ এক্সাম হলে এইভাবে কেটে দেখাবা না। ওকে, তাহলে এখানে কি থাকে 1 +4টাকে সরায় নিলাম, 1 এটা কি লেখা যায় এক্স স্কোয়ার, মাইনাস 4কে কি লেখা যায় 2 স্কোয়ার। এখন দেখো আমরা জানি সিঙ্গেল ওয়ার্ডকে ইন্ডিকেশন করলে হয় x +4 এটা দেখো লনের সূত্র পড়ে গেছে, আমরা কিন্তু বেসিক পর্বে লনের সূত্রের প্রমাণ সহ দেখিয়েছি। ওকে, তাহলে এখানে কি হবে, x আছে, তাহলে x কতবার 2 বার, এই 2 কতবার 2 বার, আর 1/2 দিয়া এখানে 2 থাকলে, যেখানে 2 থাকলে 2 গুণ, 3 থাকলে 3 গুণ, তাহলে পরের লাইনে কি হবে x প্লাস, এই দেখো এই লন x -2 আর x +2 + c, আর এখানে 4, এখানে 2 2 4, তাহলে এই 4 আর এই 4 কি যায় কাটা যায়, তাই না? এটাই হচ্ছে সমাধান। ওকে, চলো আমরা আরো একটি প্রশ্ন দেখি এবং সেটা সমাধান করি, সেম নিয়মের কোশ্চেন। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা টাইপ 4 এর কোশ্চেন। তো টাইপ 4 এর ম্যাথগুলো আমরা কিভাবে করি, নিচে যে রাশিটা থাকে সেটাই কি করি, দেখো প্রশ্নটা তোলার পর নিচের রাশিটা আমরা আবার কপি দিয়ে লিখলাম। এখন দেখো এখানে ছিল -1, কিন্তু আমি লিখছি -4, তাহলে আমি যদি তার সাথে +3 যোগ করে দিই, তাহলে দেখো -4 থেকে +3 গেলে কিন্তু -1ই থাকে। এখন যে কাজটা করবো, এটা দুইটা রাশির নিচেই বসিয়ে দিব, তাহলে x স্কোয়ার -4 এর নিচেও রাশিটা দিয়ে দিলাম, 3 এর নিচেও দিয়ে দিলাম। এখন আসো ক্যালকুলেশন করি, তাহলে কাটাকাটি করলে কি হবে 1 দিলেই কি, না দিলেই কি, 3টাকে সাইডে সরিয়ে নিলাম, তাহলে উপর হবে তোমার 1, নিচে হবে x স্কোয়ার -4 লেখা যে কথা, 4 কে 2 স্কয়ার লেখা একই কথা। তাহলে আমার এখন লনের সূত্র পড়বে, দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে হবে x প্লাস এই 3 এটা কিন্তু সূত্র পড়ে গেছে, x আমরা লিখব 2 বার, -2 2 বার, 1/2 দিয়া ধ্রুব সংখ্যাটা আমরা গুণ করে দিব। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, x প্লাস 3 একে 3 আর 2 2 4, মানে 3/4 লন x -2
বাই এক্স প্লাস 2 প্লাস সি, এটাই হচ্ছে সমাধান। তোমরা আরও কি কি সাবজেক্টের উপর এবং আরও কোন কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও আমাদেরকে জানাও, আমরা সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও।